আরেকটা হলো হাসান মাহমুদ ভাটিয়ারি, মাযহাব কি ও কেন? ইমাম যদি একই মাযহাবের অনুসারী না হয় তাহলে তার পিছনে মাযহাবের অনুসারীরা নামাজ পড়াটা কেমন হবে? মাযহাবের যত ইমাম আছেন এনারা সকলেই হক। এক ইমামের অনুসারী অন্য ইমামের পিছনে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কিছু বিষয়ে বেশি সমস্যা, যেমন আপনার ভিতরের নামাজ জামাত সহকারে যখন রমজানে পড়ানো হয় তখন ওই ভিতরের নামাজ অন্য ইমাম যেমন শাফি মাযহাব যারা আছেন, আপনি ওনাদের পিছনে ভিতরের নামাজ পড়তে পারবেন না, কারণ ওনাদের ভিতরের নামাজের পড়ার পদ্ধতি একটা, আপনারটা আরেকটা। সেজন্য ভিতর ছাড়া আরগুলা পড়া যাবে। অন্য সময় দেখা যায় আসরের নামাজের ব্যাপারে সেরকম, আমাদের ইমামের ফয়সালা অনুযায়ী যে টাইমে আসর হয় না, অন্য মাযহাবের ইমামরা সে সময় আসর পড়ার অনুমোদন দিয়ে ফেলেছে। তাহলে ওনাদের মাযহাব অনুযায়ী যে সময় আসরের নামাজ পড়া যায়, ইমাম সাহেব যদি পড়ে তখন আমরা যারা হানফি ওনার পিছনে আসর পড়তে পারবো না, পড়লেও পরবর্তী এটাতে আদা করে দিতে হবে, দোহরাই দিতে হবে, কারণ আমাদের মাযহাবের অনুযায়ী এটা আসরের টাইম হয় নাই। আর মাযহাব কি? মাযহাব হচ্ছে একটা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী আমল করার, আমেল হওয়ার একটা রাস্তা। কোরআন এবং সুন্নাহ থেকে যথাযথ অনুসরণ করে আমল করার রাস্তার নাম মাযহাব। এই মাযহাবের কিছু ইমাম আছেন, বিশেষ করে দ্বিতীয় শতাব্দীতে, দ্বিতীয় শতাব্দীতে এই চার মাযহাবের ইমামের উপর উলামায়ে কেরামের এজমা হয়ে গেছে। এজমাই উম্মত, এটাও শরীয়তের দলিল। মাযহাব চারটা, এটার উপর এজমাই উম্মত হয়ে গেছে। এই চারজনের উপর কেন মানবো ইমাম? অন্যজনকে কি আমরা ইমাম মানতে পারি না? না। কেন? এই চারজনের স্বতন্ত্র কায়দা এবং জওয়াবেত আছে। ওনারা কোরআন এবং সুন্নাহর নির্দিষ্ট ধারা বের করেছেন, যেই ধারার উপর চলতে হয়। এইরকম এই চার মাযহাবের ইমামদের মতো ওনাদের চেয়ে বড় আলেম ছিলেন, কিন্তু ওনাদের কোনো জওয়াবেত, কাওয়ায়েদ, ধারা এগুলা না থাকার কারণে উলামাই কেরাম, সেই কালের উলামাই কেরাম ঐক্যমত পোষণ করেছেন চার মাযহাবের উপর আমাদেরকে চলতে হবে, যে কোনো মাযহাবের অনুসরণ করে। এই বিষয়ে আল কৌলুল জামিলে, যার অবদানে এই মহাভারতে হাদিসের চর্চা ব্যাপক হয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উনিও সেখানে একথা স্পষ্ট বলে দিয়েছেন যে চার মাযহাবের ইমামের উপর উলামায়ে কেরামের এজমা হয়ে গেছে, অবশ্যই কোনো না কোনো মাযহাবের ইমামকে অনুসরণ করেই চলতে হবে। আরেকটা বিষয় মনে রাখিয়েন, মাযহাবের ইমামকে অনুসরণ করা মানে কোরআন এবং সুন্নাহ বাদ দেওয়া নয়। মাযহাবের ইমামকে অনুসরণ কোথায় করব? যেই বিষয়ে সঠিক স্পষ্ট কোরআনের কোনো আয়াত আমরা পাচ্ছি না, রাসূল পাকের সুন্নাতও আমরা পাচ্ছি না সমাধান, তখন সেখানে কোরআন এবং সুন্নাহর সহি এবং স্পষ্ট কোনো সমাধান যদি না পাই, ওই ক্ষেত্রে মাযহাবের ইমামের অনুসরণ করতেই হয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা আয়াত আছে, আমাকে ওই আয়াত অনুযায়ী আমাকে চলতে হবে। আমাদের মাযহাবের ইমাম ওই আয়াতের কোনো খেলাফ বলবেন না, কোনো মাযহাবের ইমামও আয়াতের খেলাফ কথা বলে না। সুন্নাহ আছে, এক সুন্নাহর খেলাফ কোনো ইমামরা বলে না। তো ওনাদের অনুসরণ করতে হয় কখন? কোরআন এবং সুন্নাহর সঠিক সমাধান যদি আমরা না পাই, ওই ক্ষেত্রে মাযহাবের ইমামকে অনুসরণ করতে হয়। আশা করি আপনারা বুঝে নিয়েছেন।